নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি হচ্ছে প্রোটিন শেক। বাজার থেকে প্রোটিন পাউডার না কিনে কিভাবে আপনারা বাড়িতেই এটা খুব ভালোভাবেই তৈরি করে নিতে পারেন সেটাই আমি করে দেখাবো। এর জন্য আমি ভাজা ছোলা 50 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে আপনারা কিনে নেবেন। আর প্রথমেই এর খোসা এখন আছে, একটুখানি হাত থেকে এভাবে রগড়ে নিলেই খোসাগুলো আলাদা হয়ে যায়। আর নিচ্ছি আলমন্ড বাদাম 4টে আর 4টে খেজুর। আমি খুব সিম্পলভাবে এটা করছি। এর সাথে আপনারা আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। প্রথমেই খেজুরের দানাগুলোকে আলাদা করে নেব। ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। একটা কলা নিয়ে নিলাম, এটাকেও ছাড়িয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে চানা আর আলমন্ড বাদাম খেজুরটা দিয়ে দিলাম। কলাটাকেও টুকরো করে দিয়ে দেব। আমি এখানে খুব সামান্য গুড় অ্যাড করছি, এটা একেবারে অপশনাল। গুড় দিলে একটু মিষ্টি ভাবটা আসে, না দিলেও চলে। ঠান্ডা দুধ খুব অল্প দিয়ে দিচ্ছি যাতে এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়া যায়। আমি এখানে ছোট জার ইউজ করেছি বলে অল্প দুধ দিলাম। আপনারা যদি একবারে করতে চান বড় জারে করলে 1 গ্লাস মতো দুধ দিয়ে দেবেন। এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এরপরে একটা গ্লাস জারের মধ্যে এটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন এখন মিক্সচারটা খুব থকথকে আছে। আরও 1 কাপ ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। মিক্সিং জারের মধ্যেও দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব। এইটা বাড়ন্ত বাচ্চাদের তো দিতেই পারেন। এছাড়া আমরা যারা গৃহিণী আমরা নিজেদের খুব একটা যত্ন করি না, এটা আমাদের জন্য খুব ভালো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 1 গ্লাস যদি খেয়ে নেওয়া যায় সারাদিনের প্রোটিনের রিকোয়ার কিন্তু এটাতেই পূরণ হয়ে যায়। ওপর থেকে গার্নিশের জন্য আমি সামান্য আলমন্ড বাদাম দিয়ে দিলাম। এছাড়া কাজুও দেওয়া যায় বা পেস্তাও দেওয়া যায়। তৈরি হয়ে গেল একদম হেলদি প্রোটিন শেক। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন।